আর আজ কুলতলিতে অভিযান পুলিশের। সাদ্দামের খোঁজে কুলতলিতে ধরপাকড়, পুলিশকে দেখে পালানোর চেষ্টা এক ব্যক্তির। আফতাব সর্দার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার। গতকাল নকল সোনার কারবারিদের খোঁজে আক্রান্ত পুলিশ, আজ নকল সোনার কারবারিদের খোঁজে পুলিশের অভিযান কুলতলিতে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযান চালায়। কি নাম তোমার? নাম কি? আফতাব কি? আফতাব কি? সাদ্দামের কোটি কোটি টাকার কারবার, প্রতারণার কারবার কিভাবে চালাতো এই কারবার, তার সাম্রাজ্যের মাথা কে? নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সাদ্দামের ঘরের খাটের নিচে মিলেছে সুড়ঙ্গ, যা কাঁকড়ার খাল হয়ে মিশেছে ঠাকুরান নদীতে। এসব দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। তাদের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে প্রতারণা চক্র চালাতে কুলতলিতে রীতিমতো সাম্রাজ্য তৈরি করেছিল সাদ্দাম। সাইদুল সর্দার, সাকাত আলী সর্দার, শাহজাহান সর্দার এবং আহেদ আলী মোল্লা, এই চারজন সাদ্দামের ঘনিষ্ঠ সাকরেদ। সবাই দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তার হাটের বাসিন্দা। এছাড়াও টাকা দিয়ে অনেক গ্রামবাসীকে দলে টানে সাদ্দাম। পুলিশের দাবি এই সবাইকে নিয়ে চলতো প্রতারণা চক্র, একেবারে টিম গেম। পুরনো মূর্তি দেখিয়ে খদ্দের জোগাড় করা হতো। সামনে থাকতেন গ্রামেরই কয়েকজন। দাবি করা হতো মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে ওই মূর্তি তারা কুড়িয়ে পেয়েছেন। প্রথমে সাদ্দামের দল বলতো কম দামে মূর্তি পাওয়া যাবে। মূর্তিও তৈরি করা হতো সুকৌশলে। মূর্তির নাক এবং কানের একটা অংশ তৈরি হতো সামান্য সোনা দিয়ে। সেই জায়গা থেকে কিছুটা অংশ দেওয়া হতো পরীক্ষা করার জন্য। কম দামে আসল সোনা কেনার লোভে অনেকেই মূর্তি কিনতে রাজি হয়ে যেতেন। মূর্তি নিতে পয়তার হাটে গেলেই শুরু হতো সাদ্দাম বাহিনীর খেল। ক্রেতাদের থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে চম্পট দিত তারা। বিজ্ঞাপন দেওয়া থেকে ক্রেতাদের সঙ্গে ডিল, তারপর টাকা আদায়, সবকিছুর জন্য দায়িত্ব ভাগ করা ছিল। চোরাচালান মামলায় জড়িয়ে পড়ার ভয়ে প্রতারিত হয়েও অনেকে পুলিশে অভিযোগ জানাতেন না। এই সুযোগটাকেই কাজে লাগাতো সাদ্দাম বাহিনী। যদি কেউ প্রতারণার অভিযোগ করে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিল সাদ্দাম সর্দার। প্রতারণার অভিযোগ উঠলেই সামনে ঠেলে দেওয়া হতো গ্রামেরই কয়েকজনকে। কেউ কেউ আত্মসমর্পণও করতেন। কখনোই সাদ্দাম বা তার ঘনিষ্ঠ সাকরেদরা সামনে আসতো না। যাদের পুলিশ গ্রেফতার করত তারা কয়েকদিন পর জামিন পেয়ে যেত। এরপর ফের শুরু হতো প্রতারণার খেলা। এই খেলা শেষ করতেই আসরে নেমেছে পুলিশ। কয়েক সপ্তাহ আগে নদিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তৎপর হয় পুলিশ। তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের দাবি পয়তার হাটে অভিযানে গেলে দুজন আত্মসমর্পণও করতে চায়। পুলিশ তাদের ধরেনি। কুলতলিতে অভিযানও বন্ধ হয়নি। সাদ্দামের অবস্থান স্পষ্ট হতেই সোমবার ভোরে পয়তার হাটে যায় পুলিশ। তখনই গুলিও চালানো হয়। এই ঘটনায় 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া 26 জনের নামে মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিজনরা। এরপর পুলিশ আবার অভিযান চালায়। সাদ্দামের ঘরে খাটের তলায় মেলে সুড়ঙ্গের হদিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।